বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কি এবার বন্ধ হয়ে যাবে? সম্ভাবনা কিন্তু সেরকমই দেখা দিচ্ছে যে আবার একটা কর্মবিরতি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে পারে। বেশ কিছু বছর আগে এরকম ঘটেছিল, আবার কিন্তু সেরকম সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাহুল যে মুখার্জিকে 3 মাসের জন্য কর্মবিরতি দেওয়া হয়েছিল, সেটা গিল্ড, যে পরিচালকদের গিল্ড আছে, সেই ঘোষণা করেছিল। তার কারণ তিনি না জানিয়ে লহু বলে একটি বাংলাদেশি ওয়েব সিরিজে কাজ করে এসেছিলেন। বিষয়টা হচ্ছে যে সেই ওয়েব সিরিজটা 4 দিন পশ্চিমবঙ্গে কাজ হয়েছিল, তারপর তারা এখান থেকে চলে যায়। ফেডারেশন মানে টেকনিশিয়ানের যে ফেডারেশনে, তাদের কথা অনুসারে তারা এই 4 দিন কাজের বেশ কিছু টেকনিশিয়ান পেমেন্ট পায়নি। কিন্তু রাহুল মুখার্জি এবং তার যে ক্যামেরাম্যান ছিলেন, তারা দুইজনে গিয়ে বাংলাদেশে গিয়ে প্রজেক্টটা কমপ্লিট করে এসছে। তো স্বাভাবিকভাবেই তারা তাদেরকে জানায়নি এবং অপরাধী, সেই কারণে এই তাকে 3 মাসের জন্য ব্যান করা হয়েছিল। তো তারপরে মিটিং হয় এবং সেই ব্যানটা উঠেও যায় এবং বলা হয় যে তিনি ডিরেক্টর হিসেবে কাজ করতে, প্রথমে এটাই ঠিক ছিল যে ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবেন না, কিন্তু এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে এই সিনেমাটাতে কাজ করতে পারবেন, যে সিনেমাটা হওয়ার কথা পুজোতে রিলিজ, SBF যার প্রডিউসার। তাতে প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য যারা আছে, রজতম দত্ত প্লাস অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার। তো এই সিনেমাটা এরকম ঠিক ছিল। তারপরে কি হয় যে গতকালকে আবার গিল্ড মানে পরিচালকদের গিল্ড এটা অ্যানাউন্স করে যে রাহুল বন্দ্যোপাধ্যায় তার সপক্ষে সমস্ত প্রমাণ দিয়েছেন এবং আরা ঠিক করেছেন যে রাহুল বন্দ্যোপাধ্যায় অ্যাজ এ ডাইরেক্টর এই সিনেমাতে কাজ করতে পারবেন। কিন্তু ফেডারেশন এই সিদ্ধান্ত মানেনি। তার ফলে কি হয়েছে, যখন আজকে থেকে এই সিনেমার শুটিং শুরু হয় NT1 স্টুডিওতে, সমস্ত কলা কৌশলীরা সেখানে উপস্থিত ছিলেন এবং প্রযোজক উপস্থিত ছিলেন, কিন্তু টেকনিশিয়ানরা রাহুল মুখার্জির সঙ্গে কাজ করতে অস্বীকার করে। ভেবে দেখুন যে টেকনিশিয়ানরা রাহুল মুখার্জির সঙ্গে কাজ করতে অস্বীকার করে, যার ফলে আজ কিন্তু শুটিং হয়নি। এরপরেই যে ডিরেক্টরদের যে অ্যাসোসিয়েশন হিসেবে গিল্ড আছে, তারা কিন্তু এটা বলে দেয় যে তারা ফেডারেশনকে 2 দিন সময় দিচ্ছে, মানে আজকে শনি এবং রবিবার। সোমবার দিন যদি তারা এই বিষয়ে সিদ্ধান্ত না নেয় যে রাহুল মুখার্জির সঙ্গে তারা কাজ করবে কিনা, তাহলে কিন্তু এবার ডিরেক্টরসরা কর্মবিরতি শুরু করবে। এবার তাদের প্রশ্ন হচ্ছে, ডিরেক্টররা যদি কর্মবিরতি করে থাকে তাহলে কি টেকনিশিয়ানরা সমস্ত কাজ তুলে দিতে পারবে? বিষয়টা হলো এই জায়গাটাই যে এবার কিন্তু তাহলে একটা আবার কর্মবিরতির দিকে যাচ্ছে, কারণ দুপক্ষই প্রায় অনড় তাদের অবস্থান। বিষয়টা একটা জিনিস ভাবুন, আমি ছোট্ট করে এর বিষয়ে বলতে চাই যে পরিচালকদের গিল্ডের কমিটি প্রথমে রাহুল মুখার্জিকে ব্যান করলো, তারপর তারাই আবার ব্যানটা তুলে নিল। আমার প্রশ্ন হচ্ছে তারা কি করছিল? প্রথমে যখন তাদেরকে যথেষ্ট ডকুমেন্টস দিয়েছিল, তারা কি ভালো করে চেক করেন? তাদের তো উচিত ছিল চেক করে নেওয়া, তাহলে প্রথমেই এই ব্যানটা হয় না, এই সমস্যাটা ক্রিয়েট হয় না। প্রথমে তুমি ব্যান করলে, তারপরে আবার ব্যানটা সেটা তুলে নিলে, এবার কারো যদি সমস্যা সৃষ্টি হয় তাহলে সমস্যা ক্রিয়েট করতেই পারে। আমার মনে হয় যে এখন যার পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে হয়তো পরিচালকদের গিল্ড ফেডারেশন থেকে বেরিয়ে গেলে বেটার করবে, যেরকম আর্টিস্ট ফোরাম করেছে। তাহলে কি হবে, এই ফেডারেশনের যে সমস্ত ব্যাপারে মাথা ঘামানোর এক কারণ দেখুন, ফেডারেশন তো পরিচালক কি হবে সেটা ঠিক করে দিতে পারে না। এটা তো কখনোই হতে পারে না যে একজন ফেডারেশন ঠিক করে দিল পরিচালক কি হবে, কারণ যেরকম চলছে টেকনিশিয়ান ঠিক করে দিচ্ছে যে এই পরিচালক এই কাজ করবে, এই পরিচালক এতে কাজ করবে না, কারণ অমুকের সঙ্গে আমরা কাজ করবো না। তাহলে কিন্তু বিষয়টা অনেক সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এর আগেও বহু সমস্যাটা ক্রিয়েট হয়েছে ফেডারেশনের সঙ্গে, কিন্তু এইবার যেহেতু SBF এর পিছনে আছে একটা বড় প্রোডাকশন হয়ে যায়, যার ফলে বিষয়টা এতটা মাথাচাড়া দিয়েছে। আমার মনে হয় যেভাবে যাচ্ছে তাতে কিন্তু আবার আরেকটা কর্মবিরতি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখবে, কারণ পরিচালক এবং ফেডারেশন দুপক্ষই কিন্তু অনড় তাদের মতে। যেহেতু এটা যে ডিরেক্টরদের গিল্ড ছিল তারাই শাস্তি দিয়েছিল, তারা সেই শাস্তিটা তুলে নিয়েছে, কাজেই রাহুল বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এবার পরিচালক হিসেবে কাজ করতে দিতে হবে। কিন্তু ফেডারেশন সেইটা রাজি নয়, কারণ ফেডারেশনের মতে তিনি অনৈতিক কাজ করেছেন। এখানে যে 4 দিন কাজ করেছে তার অনেকে পেমেন্ট পায়নি টেকনিশিয়ানরা, তো স্বাভাবিকভাবে তিনি তার ফেডারেশনে না জানিয়ে বিদেশে গিয়ে শুটিং করেছে। এবার ফেডারেশনকে জানিয়ে সমস্ত কাজ করতে হবে, একজন লোক বিদেশে যেতে পারবে না, এইটা কিন্তু ঠিকঠাক নয় আমারও মনে হয়। তো সেই কারণে আমার মনে হয় যে এখন ফেডারেশন ডিরেক্টরস গিল্ডের উচিত ফেডারেশন থেকে বেরিয়ে আসা, তাহলেই কিন্তু ব্যাপারটা অনেকটা হবে। যদিও এই যে সমস্যাটা সেটা কিন্তু এটা শুধুমাত্র গিল্ডের থেকে বেরিয়ে আসলেই সমস্যার সমাধান কিন্তু হবে না। এর যদি
সুষ্ঠু সমাধান করতে হয়, তাহলে কিন্তু কারকে এতে হস্তক্ষেপ করতেই হবে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তার কারণ দুপক্ষই কিন্তু নিজের জায়গায় অনড়। আমার মনে হয় এটা একদমই ঠিক কাজ হচ্ছে না, কারণ এটা হতেই পারে না কোনো টেকনিশিয়ানরা ঠিক করে দেবে যে কোন সিরিয়াল, কোন ওয়েব সিরিজ, কোন সিনেমা, কোন ডাইরেক্টর ডাইরেক্ট করবে। এটা কিন্তু আদৌ ঠিক কাজ হচ্ছে না বলে আমার মতামত। তো আপনাদের এই বিষয়ে কি মতামত আপনারা জানান। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।